আহলে হাদিস নামধারী লামাযহাবীদের একজন বক্তা আছে, তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি। সে কোনো এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, এতে করে আপনারা তাওহীদ বুঝবেন ভালো। আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একীভূত না করে ফেলি। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই না। এই জন্য তাওহীদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই ধরনের যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আপনি অনেকগুলো কাজ করলেন। রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এখানে শিরক বিদআতের কোনো আশ্রয় থাকে না। এই জন্য হানাফি হোক বা আহলে হাদিস হোক, সকল মসজিদগুলা এইভাবে আপনারা তাওহীদ এবং শিরক বিদআত থেকে দূরে থাকবেন, তাওহীদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। আচ্ছা, আপনারা বলেন কালেমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? নবীজির নাম আছে না নাই? কাবা ঘরে, একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায়, মসজিদে নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তাহলে বলেন মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তাওহীদ বুঝে নাই? তাওহীদ বুঝে নাই তারা? অবশ্যই বুঝছে। কাবা ঘরের গিলাফ, কালো রঙের কাবা ঘরের গিলাফ, সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবা ঘরের গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা। তাইলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরক হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এই জন্য বলছি ভাই আমার, তাওহীদ আর রিসালাত দুইটা মিলে হয় ঈমান। ওই যে আল্লাহ তাআলা বলছে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির। আল্লাহর তাওহীদ মানে, আখিরাত মানে, কিন্তু রিসালাতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলে, মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে না। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই যেন আল্লাহর আনুগত্য করে। এই জন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, কেটে দিবেন নাকি? বরং তাকে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। যেই লোক আমার নবীর নাম পছন্দ করে না, সে মুসলমান কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? কাবা ঘরে না, শুধু আরশে আজিমের মধ্যেই কালেমা শরীফ লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম বলেছেন রাফা'তু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশ মাকতুবান ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাথা উপরের দিকে তুলে আরশে আজিমের প্রতিটি খুঁটির মধ্যে কালেমা শরীফ লেখা দেখছি। তাহলে বলেন দুনিয়ার কাবা ঘরে না হয় মানুষ কালেমা শরীফ লিখছে, কিন্তু আরশে আজিমে কে লিখে দিয়ে আসছে? আমরা কেউ লিখে দিয়ে আসছি নাকি? আওয়াজে বোঝা যায় আপনারা কে লিখে দিয়েছেন। তাহলে আরশে আজিমে যেহেতু সম্পূর্ণ কালেমা আছে, তাহলে ওখানে কি শিরিক আছে নাকি? আমার ভাইয়েরা গো, দিলের কান লাগে শুনবেন, এই জামানাটা বড় মারাত্মক ফিতনার জামানা। যদি আপনি ফিতনা সম্পর্কে না জানেন তাহলে ঈমান বাঁচাইতে পারবেন না। ঈমান যদি ঠিক রাখতে হয় আপনাকে ফিতনা সম্পর্কে জানতে হবে, তবেই তো আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন। যদি ঠকিতে না চাও হাটে এসে বস, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মৌলানা যাহার মনেতে আশা, স্বর্গেরই শোধা পান, ধর এসে রহমতের
রহমতের ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি মামা সাড়া খান নাইলে ঘুমোতে যাবো। মাওলানা, আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। ফিতনার যুগে আসলে আলোচনা করাও কঠিন ব্যাপার। এই জমানায় সোজা কথা মানুষ বাঁকা বানায় ফেলে। সোজা কথা বলবেন, এটারে বাঁকা বানায় ফেলবে। এটার নাম হইল ফিতনার যুগ। এমন এক জমানা আল্লাহ আমাদের পাঠাইছে, এই জমানায় ঈমান নিয়ে কবরে যাওয়া সবচেয়ে বড় জিহাদ। জিহাদ আপনি কাফের মুশরিকের সাথে করবেন, এর চেয়ে বড় জিহাদ হলো ঈমান বাঁচানো। এই সময়ে সাহাবায়ে কেরাম যখন তাবুকের যুদ্ধ থেকে চলে আসেন, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, রাজা'না মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাইতেছি। মানে যুদ্ধ করে রাজত্ব এলাকা দখল করলাম, এখন এই এলাকা রক্ষা করা, এই ঈমানের বাতাসে মানুষদেরকে প্রবাহিত করা, এই জিনিসগুলো এখন বড় জিহাদ। আমরা যখন ঈমান নিয়ে বেঁচে থাকবো, এটা হলো আমাদের জন্য কঠিন জিহাদ। দাদু আমার, ওয়াজ নসিহত যারা শুনেন, আপনারা যদি সিরিয়াসলি কথাগুলি না নেন, তাহলে আপনাদের কিন্তু কঠিন বিপদ আছে। আমরা চলে যাব, কালকে আরেকজন বাতিলের সাথে দেখা হবে, এমন এক পিন মেরে দিব, ওই কথা না স্বীকার করে আপনার ঈমান হারা হয়ে যাবে। যেমন আমি মাঝে মধ্যে বলি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে একটা গ্রাম আছে, এটার নাম হলো শান্তিডাঙ্গা। এই পুরা গ্রামের সব মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। সারা জীবন শুনলাম হিন্দুরা মুসলমান হয়েছে, বৌদ্ধরা মুসলমান হয়েছে, অন্য ধর্মের মানুষ মুসলমান হয়েছে, আর ইদানিং শুনতেছি মুসলমান গ্রাম চুক্তি খ্রিস্টান হয়ে গেছে। তাও কেমন জায়গায়? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে শান্তিডাঙ্গা গ্রাম। আমাদের দেশের কয়েকজন বড় বড় আলেম সেই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো যে আপনারা কেন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে, শান্তির ধর্ম ছেড়ে কেন খ্রিস্টান হইলেন? তারা কেন খ্রিস্টান হয়েছে ব্যাখ্যা দিয়েছে, আমি কি শোনাবো? তারা বলল, হুজুর শেখ, আপনারা তো ওয়াজ করেন, ইসলাম ধর্মের যারা পীর ফকির, পীর মাশায়েখ আউলিয়া, তারাই হাসরের ময়দানে জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। নবী রাসূলরা ইয়া নফসি করবে, আপনারা এই ওয়াজ করেন না। শায়েখরা তখন চুপ হয়ে গেছে, কারণ এই ওয়াজ তো ওয়াহাবি শায়েখরা করে। ওয়াহাবিরা কিন্তু এগুলি বলে পীরদের লাভ নাই, কোনো মুর্শিদ লাগবে না, কোনো দরবারে যাওয়া লাগবে না, কোনো মাজারে যাওয়া লাগবে না, মাজার পূজারি, পীর পূজারি, এই ধরনের ট্যাগ লাগাই দিবে আপনাদেরকে। ওলিয়া উলিয়া দরবারে যাইতে দিবে না। যদি পীর মুর্শিদের দরবারে যান, ওলিয়া উলিয়ার কাছে যান, আপনাকে বলবে আপনি মাজার পূজারি। কি বলবে? মাজার পূজারি ট্যাগ লাগাই দিবে আপনাকে, আর বলবে তাদের কাছে যায় কোনো লাভ নাই, তারা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এই ওয়াজগুলি ওয়াহাবিরা করে কি করে না বলেন? যুবক ভাইরা কথা বলেন, বলে কিনা? এই ওয়াজ তারা শুনছে। ওই শান্তিডাঙ্গা গ্রামের মুসলমান যারা ছিল, তারা শুনে বলতেছে, ও শায়েখ, আপনারা তো এখন জিজ্ঞাসা করতে আসছেন, আপনাদের ধর্মে থাকলে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না, কারণ আপনাদের ধর্মের যারা বড় বড় বুজুর্গ ওলিয়া উলিয়া, তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। আমরা সাধারণ মানুষ 2 রাকাত নামাজ পড়লে কতগুলি ভুল হয়ে যায়। আমরা তো এত ধর্ম বুঝি না, এত কিছু বুঝি না, তাহলে আমরা তো জান্নাতে যাওয়ার আশাই নাই। যেই ধর্মে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের জিন্দেগি বরবাদ, সেই ধর্ম আমাদের প্রয়োজন নাই। এই জন্য আমরা খ্রিস্টান ধর্মে আসছি। খ্রিস্টান যাজক যারা, তারা বলছে যে এই ধর্মে গেলেই জান্নাতে যাওয়া যাবে, তো আমরা সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছি। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, এই মানুষগুলি তো সহজ সরল মানুষ ছিল। এই যে ওয়াহাবিদের কঠোর ওয়াজ, এই ওয়াজগুলি আপনাদের এলাকার ওয়াহাবিরাও করবে। একটু খেয়াল করলে দেখবেন তারা এই ধরনের কথা বলে, ওলিয়া উলিয়াদেরকে ঠেস মেরে কথা বলে। যেমন একজন বড় মুফাসসির ছিল, তিনি গত হয়ে গেছে, তিনি একটা জোর গলায় বক্তব্য দিয়েছিলেন, শাহজালাল শাহপরান্ত তর্কে নাথ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও জান্নাতে যেতে পারবে না নবীর পরিচয় দিয়া। নাউজুবিল্লাহ।
নবীজি বলতেছে, ফাতেমা, ও হাসান, হে হুসাইন, হে আলী, আমি তোমাদেরকে জান্নাতে নিতে পারবো না যদি তোমরা ঠিকমতো আমল না করো। এই ধরনের একটা বক্তব্য মরহুম মুফাসসির সাহেব তিনি বলে গেছিলেন। আল্লাহ তাআলা তার ফয়সালা করবে। এই বক্তব্যের ধারাবাহিকতায় ওই গ্রুপের যত আলেম তারাও কিন্তু উলিয়াদেরকে এভাবে নেগলিজেন্সি করে বক্তব্য দেয়, অবহেলা করে, অবজ্ঞা করে বক্তব্য দেয়। এই বক্তব্যের ফলাফল হলো মুসলমান আজকে খ্রিস্টান হয়ে যাইতেছে। তারা বলে মুসলমান, ইসলাম ধর্মের বড় বড় বুজুর্গ, পীর, আউলিয়া তারাই জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। তাহলে আমরা তো জান্নাতে যাইতে পারবোই না, এই ধর্ম থেকে লাভ নাই। মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। ফিতনা সম্পর্কে আপনাদের জানতে হবে। আনোয়ারার যুবক ভাইয়ের আমার, আপনারা কি মনে করেন আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে তো? আপনাদের কি সন্দেহ আছে নাকি? আল্লাহর ওলিদের নিয়ে চিন্তা করেন, পরে আগে নিজেদের কথা বলেন, শুনেন। আপনারা যদি সামান্য হইলেও চেষ্টা করেন, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। অনেক কঠিন না, সামান্য চেষ্টা করলে আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আপনাদেরকে, এই যে আমার ওয়াজ যারা শুনতেছেন এই মুহূর্তে, আপনাদের কথা বলতেছি, আপনারা সবাই জান্নাতে যেতে পারবেন সামান্য একটু চেষ্টা করলে। আল্লাহ তাআলা বলছে, ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া রয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদার যারা গো, আমল করে এমন ঈমানদার যারা, আল্লাহ তাআলা বলেন লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত বানাইছি। তাহলে আপনারা তো নিঃসন্দেহে ঈমানদার। ঈমানদার কিনা বলেন না? বলেন অবশ্যই ঈমানদার। কেউ যদি প্রশ্ন করে আপনি কি ঈমানদার, আপনি শুধু ঈমানদার বলবেন না, বলবেন অবশ্যই ঈমানদার, সন্দেহ রাখবেন না। একবারে দরজা বন্ধ করে দিবেন সন্দেহের। আমি জিজ্ঞাসা করছি আবার, বলুন আপনারা কি ঈমানদার? বলেন অবশ্যই ঈমানদার। আবার জিজ্ঞাসা করি, আপনারা কি ঈমানদার? অবশ্যই ঈমানদার, গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। তাহলে ঈমানের সাথে চেষ্টা করে হইলো কিছু নামাজ কালাম, দোয়া দরুদ, জিকির আজকার করেন না আপনারা, জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানাইছে। এত টেনশন করবেন না, আশা রাখেন। গুনাহগার হয়ে মরলেও দয়া করে মাফ করার ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখছে। আপনারা ভয় পাবেন না। ওয়াহাবিরা ভয় দেখাইতে দেখাইতে নবীদেরকে তাদের মতো সাধারণ মানুষ বানাইছে। সাহাবায়ে কেরাম, যেমন বুখারী শরীফের কিতাবুল ওযুর মধ্যে একটা রিওয়ায়াত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে দয়াল নবীর একটা চুল মুবারক আছে, একটা চুল মুবারক। তিনি বলেন, দয়াল নবীর একটা চুল মুবারক খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজির একটা চুল মুবারক গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হায়াতুন নবী জিন্দাবাদ, নবী জিন্দাবাদ। আমার ভাই সাহাবায়ে কেরাম, তাবেঈগণ নবীজির একটা চুল মুবারককে গোটা দুনিয়ার সাথে তুলনা দিতেন না, এর চেয়ে বড় মনে করতেন। আর আমার দেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির সে বলে নবীজি আমাদের মতোই মানুষ। আর একটা বেয়াদব সে আজকে বলতেছে আবু জাহেলের যেমন দুইটা হাত আছে, নবীরও দুইটা হাত আছিল। আবু জাহেলের যেমন দুইটা চোখ আছিল, আমার নবীরও দুইটা চোখ আছিল। আবু জাহেলেরও নাক আছিল, নবীজিরও নাক আছে। আবু জাহেলেরও মুখ আছিল একটা, নবীরও একটা মুখ আছিল। অতএব নবী আবু জাহেল, আর আবু জাহেল যেরকম মানুষ নবীও ওরকম মানুষ। নাউজুবিল্লাহ বলে। এগুলো ঈমান আছে? বেঈমান হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে যায় যখন এই বক্তব্যগুলি সামনে আসে। প্রতিবাদ না করে কি করব? আমাদের অনেকে বলেন, হুজুর আস্তে আস্তে বললেন ভালো লাগে,
আরে আস্তে আস্তে কথা বলে তারা, সব সময় আস্তে আস্তে কথা বলে তারা যাদের ধান্দা আছে। আমাদের ধান্দা নাই। আমাদের যখন নবীজির বিরুদ্ধে, নবীজির শানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন আস্তে আস্তে কথা বললে আর হবে না। যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি খাপের মেঝে ঢুকায় দিয়া যুদ্ধ হবে? আমার দাদু গো, ফিতনার যুগে আপনাদেরকে আর কি বুঝাবো? এই ফিতনা থেকে বাঁচার রাস্তা কি করলে এই ভয়ানক ফিতনা থেকে বাঁচতে পারবেন? এই জন্য আপনাদেরকে ছন্দে ছন্দে একটা কথা আপনাদের শোনাতে চাই। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহাপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল জড়ো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রুদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইরা, কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা ওই তরিকা, ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তায় আমি আল্লাহর আদরের বান্দারা চলে এসেছে। এই কঠিন ভয়ানক ফিতনার থেকে যদি নিজেকে হেফাজত করতে চান, রাস্তা আছে শুধু একটাই, সেটা হলো আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, রহম। বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাবা আমানত শাহের বাংলাদেশ, হযরত মুহসিন আউলিয়ার বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম। এই মাহফিলে আসার পথে আমি এবং আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব হযরতে বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করে আসছি। তিনি যে পাথরের উপর দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছেন, সেই পাথরটাও জিয়ারত করে আসছি। মানুষ তো জানে না আল্লাহর ওলিদের যে কারামত, অলৌকিক ঘটনা, এগুলি কিন্তু অনেক মানুষ জানে না। আমি মাঝে মধ্যে যখন বলি, ওই যে সোশ্যাল মিডিয়াতে আমাদের আব্দুল সাত্তার ভাইদের মাধ্যমে যখন এগুলি প্রচার হয়, তখন অনেকে বলে, এই কি বলে, পাথরের উপর দিয়ে বলে মানুষে সাগর পাড়ি দিয়েছে, আবার মাছের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, কুমিরের উপরে দাঁড়িয়ে সাগর পাড়ি দিয়েছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে নদী পার হয়ে গেছে। এই কথাগুলি শুনলে ইদানিং যারা তরুণ প্রজন্ম, তারা মনে করে এগুলি আমরা
গালগপ্প করতেছি, মানে বানায়া কথা বলতেছি, নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ দিয়ে সুরমা নদী পার হয়েছে, এটা সত্য না মিথ্যা? হযরতে শাহ মাখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি মাছের উপরে সওয়ার হয়ে তিনি এই বাংলাদেশে এসেছিলেন। এই ঘটনার সম্পর্কে আপনাদের জানা আছে কিনা? প্রসিদ্ধ ঘটনা। খাজা খান জাহান আলী কুমিরের উপরে সওয়ার হয়ে তিনি আসছিলেন। আর হযরত শাহ মোহসেন আউলিয়া পাথরের উপরে দাঁড়িয়ে এই বীর চট্টলাবাসীর কাছে এসে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের ঘটনা কিছু যুবক আছে ইদানিং লেখাপড়া তরুণ যারা, এরা শুনলে কয় এগুলি বানোয়াট বানোয়াট, এরা পীর মুরিদির ব্যবসা গরম করার জন্য এগুলি বলে, নাউজুবিল্লাহ। এরা যে নিজেরা ধান্দাবাজ, সবাইরই মনে করে ধান্দাবাজ। আচ্ছা আপনারা মাজারে যারা যান, তারা কি সিন্নি খাওয়ার জন্য যান না আল্লাহর ওলির ভালোবাসায় যান? আল্লাহর ওলির ভালোবাসায় যান, এতে করে সিন্নি ফাইলো আলহামদুলিল্লাহ, না ফাইলো আলহামদুলিল্লাহ। এটা তো মহব্বতের ব্যাপার। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা আল্লাহর ওলিদের দরবারে যাবে। ফিতনা থেকে রক্ষা পাবে তারাই যারা আল্লাহর ওলিদের পদছায়ার মধ্যে আছে। আল্লাহ তাদেরকে হেফাজত করবে। আমার যুবক ভাইয়েরা, লম্বা আলোচনা দিয়ে আপনাদের বিরক্ত করব না, তবে দুই একটা কথা আপনাদের না বললে আপনারা সতর্ক হতে পারবেন না। জমানাটা খুবই খারাপ জমানা। যেমন ধরেন এখনকার যুগে আমলও কম, আকীদাও ভেজাল, আকীদার আলোচনা কম, আমলও একেবারেই কম। আমলের যেমন ফজরের নামাজের মুসল্লি সংখ্যা আপনারা যদি কোনোদিন গিয়ে দেখতে পারেন, সবার কথা বলছি না, ওই যে যুবকদের কথা বলতেছি, ফজরের নামাজের মুসল্লি সংখ্যা দেখলে বুঝবেন আমাদের আমলের মাত্রাটা কত নিচে নামছে। অনেক সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জামাত পড়ে, এমনও ঘটনা ঘটে। ভাগ্য গুণে যেদিন ভালো মুসল্লি হয় সেদিন 10 থেকে 15 জন মুসল্লি হয়, ভালো মুসল্লি হইলে, নাকি দাদু? কঠিন অবস্থা চলতেছে, মানুষ ধরে নিয়েছে দুনিয়াতে আমাদের এমন কিছু করার দরকার নাই, এমনি এমনি আরামে আরামে দিন কাটাই দিতেছে, ভাবতেছে এই তো পার হয়ে যাবই, জান্নাতে তো চলে গেছি। আরেক দল তো জান্নাতের টিকিট বিক্রি করতেছে, টিকিট তো অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে। ওয়াজ করে নামাজ বেহেশতের চাবি, এটা কোনো হাদিসে নাই। আবার নিজে ভোট পাওয়ার জন্য কয় টিকিট লইয়া যাও জান্নাতে। কোন জমানায় আছি রে ভাই? জান্নাত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যে টিকিট দিতেছে সে জান্নাতে যাবে, এই টিকিটটা পাইলো কই? কোথায় যাচ্ছে জমানা? আমার ভাইরা গো, রাজনীতি রাজনীতির জায়গায় রাখবেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখেন। ধর্ম বিক্রি করে রাজনীতি করবেন না, কারণ এই দেশে যারা রাজনীতি করে সবাই ধর্মকে শ্রদ্ধা করে, কি নাকি? ধর্মের বিরুদ্ধে কোন দলটা আছে বলেন? কোন ইসলাম ধর্মের বিরুদ্ধে কোন দল আছে? তাই জন্য ধর্ম নিয়ে কখনো রাজনীতি করবেন না। যার যার দলের কথা কাজ বলেন, বলতে থাকেন, যার যার রাজনৈতিক দলের প্রচার করেন, কিন্তু ধর্মকে ব্যবহার করে একটা আলাদা মানুষের কাছ থেকে একটা নেওয়া, সুবিধা নেওয়া, এটা বন্ধ করতে হবে। জান্নাতের টিকিট যারা দিচ্ছেন আপনারা মরবেন না। এই লোকগুলো একটু চিন্তাও করে না যে আমি যে টিকিট দিতেছি, আমি তো মরার পরে আল্লাহ আমার ধরবো, তো টিকিট কই থেকে পাইলাম এটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ। এই চিন্তাটা তাদের মাথায় নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আল্লাহর ওলিরা জান্নাতে যেতে পারবে না এই ওয়াজ করে, আর নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করে। হায় 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 হায়, কোথায় গিয়ে পৌঁছেছে জমানা। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, বলে না আমিন।